আসসালামু আলাইকুম। আজ একটা প্রশ্ন দিয়ে শুরু করি। নামাজে একটু দেরি হয়ে গেলে আপনার কখনো কি বুকটা কেঁপে উঠেছে? কখনো কি মনে হয়েছে, হায়, আমি আমার রবের ডাকে দেরি করে ফেললাম? আজ আমি এমন একজনের কথা বলবো যার একটি অনুভূতি আমাকে বারবার নিজের ঈমানের দিকে তাকাতে বাধ্য করেছে। এক বোন একদিন বলছিলেন, যদি কোনোদিন জোহরের নামাজ আদায় করতে করতে বেলা 2টা পেরিয়ে যায়, আমার খুব কষ্ট হয়, বুকটা ভারী হয়ে আসে, মন অস্থির হয়ে যায়, চোখে পানি চলে আসে। তাই আমি সব সময় চেষ্টা করি 1টার থেকে 1:30টার মধ্যেই নামাজ আদায় করে নিতে। কিন্তু যদি কখনো 2টা পেরিয়ে যায়, মনে হয় যেন প্রিয় রবের ডাকে সাড়া দিতে দেরি করে ফেলেছি। কথাগুলো শুনে আমি অনেকক্ষণ নীরব হয়েছিলাম। তারপর নিজেকেই প্রশ্ন করলাম, ইয়া রব, আমরাও তো আপনারই বান্দা, আমরাও তো আপনার সামনে সিজদায় লুটে পড়ি। তাহলে আপনার সঙ্গে সাক্ষাতের অনুভূতিতে এত পার্থক্য কেন? কেন একজন বান্দার হৃদয় নামাজের সামান্য দেরি হলেই কেঁদে উঠে, অথচ আমাদের হৃদয় অনেক সময় কোনো ব্যথাই অনুভব করে না? তবে কি আমরা আপনাকে সেভাবে ভালোবাসতে পারিনি? নাকি এখনো আপনার ভালোবাসা আমাদের অন্তরকে পুরোপুরি স্পর্শ করতে পারেনি? কারণ যাকে সত্যিকার অর্থে ভালোবাসা যায়, তার সঙ্গে দেখা করতে দেরি হলে হৃদয় অস্থির হয়ে ওঠে। তাহলে রবের ডাকে সাড়া দিতে দেরি হলে আমাদের হৃদয় কেন কেঁপে ওঠে না? কেন দুনিয়ার কাজের জন্য আমরা সময় বের করতে পারি, অথচ নামাজের সময় এলেও অনেক সময় বলি আর একটু পরে পড়ছি? একটু ভেবে দেখুন, আমরা কি নামাজকে আমাদের কাজের ফাঁকে রাখছি, নাকি আমাদের সব কাজকেই নামাজের সময় অনুযায়ী সাজাচ্ছি? হে আসমান জমিনের রব, আমাদের এমন একটি হৃদয় দান করুন, যে হৃদয় আপনার হক আদায়ে সামান্য অবহেলাতেই ব্যথায় কেঁপে উঠবে। এমন অন্তর দান করুন যা গুনাহ করে শান্তি পাবে না। এমন ঈমান দান করুন যা আপনার স্মরণ ছাড়া প্রশান্তি খুঁজে পাবে না। এমন ভালোবাসা দান করুন যাতে আপনার ডাকে সাড়া দিতে সামান্য দেরি হলেও চোখ ভিজে যায়, অন্তর কেঁদে উঠে। কারণ রবের জন্য কলিজায় ব্যথা অনুভব করাও তো এক বিরাট সৌভাগ্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এমন হৃদয় দান করুন, যে হৃদয় তার সন্তুষ্টিকেই জীবনের সবচেয়ে বড় সফলতা মনে করবে। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম।